সে একটা ছবি আছে, আর কখনো সেটা হলো একটা করতে পারবে না। ওই ছাগলের অনুষ্ঠান দেখে ছবি। আমার মনে হয় যেই ছবিটা তার আঁকলেন অনুষ্ঠান দেখে দেখে সেটা যে প্রত্যেক কি ছাত্র অপূর্ব, ছাত্রকে তার মানে আমার কাজগুলি দিকে শিখতে এখনো হবে। তাকিয়ে আছে। যতদিন এত সুন্দর এদেশে তার টেলিভিশন ছবি, থাকবে, তার চোখের মুস্তাফা এটা, মনোয়ারের তাকে তো শ্রদ্ধা দিয়ে শেষ করা যাবে না। তার প্রতি এরকম আমার অবস্থা, আমি তার প্রথম ব্যাচের ছাত্র, হ্যাঁ, তার আমি আত্মার সবচেয়ে প্রিয় ছাত্র ছিলাম শান্তি তার। কামনা করি। এবং তার সাথে সমস্ত কাজ টাজ হয়েছে আসলে মানুষের মোস্তফা জীবনে মনোয়ার। এইখানে একটা চলতে লাল চলতে সূর্য ছিল, একদিন সবাই দেখেছেন নিশ্চয়ই এর আগে। ওই লাল সূর্যের জীবনেই, সেই কিন্তু যে জীবন সেই কাজ করে মানে যায়, তার পরিকল্পনাতেই সেটা করা হয়েছিল। অনেক কর্ম হঠাৎ মোজাহিদুল ইসলাম সেলিমের সাথে আমার দেখা, দেশকে সে বললো, আনোয়ার ভাই দেশবাসীকে, এইবার আমাদের তো সমাজকে শহীদ মিনার আমাদের সাজাতে হবে। অনেক কিছু দিয়ে আমি যায়। কই ঠিক আছে, ঠিক তো সে বলে, জীবন হ্যাঁ। আমি সাথে মরে সাথে না। মোস্তফা মনোয়ারের বাসায় চলে সে গেলাম, জীবন গিয়ে দেখলাম সে আজীবন নাস্তা খেতে বেঁচে বসছে। আমি বললাম, স্যার এই আমি কারণে। বলে বসো। তারপর ভাবি আসলে এরা আসলেন, ভাবিও বসলেন, একসাথে চা খাওয়া হলো এবং একটা খাতা ডাক্তার, একটা খাতা দাও তো, খাতা দিল, ওর মধ্যে দাগ দিয়া সে আমিও তার সঙ্গে এই সূর্য, এইখানে যে স্বাধীনতা যে সূর্যটা উঠতো লাল টকটকে সূর্য, ওইটা উনি এঁকে দিল এবং এবং টেলিভিশনে আমি এসে বাস্তবায়ন করলাম। এই 2 মাস পর আমি, এমদাদ হোসেন, তারপরে আরো যে কয়েকজন 25 ইঞ্জিনিয়ার বছর ছিলেন, আমার টেলিভিশন সবাই জীবনে মিলে। যা কিছু হ্যাঁ, শিখছি, সে যে শুধু যা কিছু ছবি জানছি, আঁকতেন তাই তো না, যা কিছু আর অনুভব অনেক কিছু, করছি, অনেক অনেক এমন এক কিছু। মানুষের হ্যাঁ, কাছ থেকে, যে মানুষ মোস্তফা মনোয়ারে তার আমি এত চিন্তা, শ্রদ্ধার সাথে কেন তার দেখছি? ভাবনা প্রথম তো তার সাথে বিকাশ পরিচয় হলো, এবং প্রথমে সে দেশপ্রেম আর্ট কলেজে ঢুকলো, কে নিয়ে তখন আমাদের আমাদের খুব জগৎটাকে ক্রাইসিস। তৈরি করে আর্ট দিয়ে কলেজ, গেছেন। উনি ঢোকার পরে তিনি আর্ট যখন কলেজে আনন্দিত হয়ে উঠলো। যুদ্ধের সময় হ্যাঁ, উনি সব আমাকে রকম বলে গেলেন, গানে, তুমি এটা দেখো, ছবি আঁকায়, আমি চললাম। আরও আমি যতগুলি শুনেছি, শিল্প তা ছিল সে সবগুলিতে দিচ্ছিলেন। ওইখানে গিয়ে ওই পারে গিয়েও মানুষের সমস্ত মানুষকে তো নিয়ে সেই তার অনুষ্ঠান, মোস্তফা মনোয়ার বিভিন্ন জাগরণ সৃষ্টি করে একদিন এমন এক অবস্থা সৃষ্টি চারকোল, করেছিলেন, চারকোল সম্বন্ধে জানা আছে? তাকে মানুষ স্মরণ করে। চারকোল মানে বাংলাদেশ ওই যে টেলিভিশনে কি বলে, যে কাজগুলি তিনি খড়িমাটি, করে গেছেন, খড়িমাটিও না, আগামী প্রজন্ম ওইটা দিয়ে যে সে কাজগুলি একটা ছবি আর আঁকলেন। কখনো সেটা হলো একটা করতে পারবে না। ওই অনুষ্ঠান ছাগলের দেখে ছবি। আমার মনে হয় যেই ছবিটা তার আঁকলেন অনুষ্ঠান দেখে দেখে সেটা যে প্রত্যেক কি ছাত্র অপূর্ব, ছাত্রকে তার মানে আমার কাজগুলি দিকে শিখতে এখনো হবে। তাকিয়ে আছে। যতদিন এত সুন্দর এদেশে তার টেলিভিশন ছবি, থাকবে, তার চোখের মুস্তাফা এইটা, মনোয়ারের ওই চারকোলে আঁকা কার্যক্রম, ওই ছবিটা রক্ত বহুদিন করবি, রেখেছিলাম। চারকোল তো রাখা যায় না, রমণী বশীকরণ, ওখান থেকে সে এমন আমার কিছু মনের গানের ভিতরে ঢুকলো। অনুষ্ঠানের মধ্যে এরকম ভাবে তখন সেই প্রত্যেকটি সময় কাজে গানের সে আমার অনুষ্ঠানে মনের ভিতরে ঢুকে, সে ইন্টারভিউদের আমার সময় মনের ভিতরে কোনো কিছু মোস্তফা দেখাবার কোনো মনোয়ার জায়গা ছিল এর না। জায়গাটা ওই চার একটা দেওয়ালের অনন্য মধ্যে জায়গা। একটা বাড়ি ছিল,